ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। দেখো ছাত্র বন্ধুরা, যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হলো পরমাণু নিউক্লিয়াস। দেখতেই পাচ্ছ প্রশ্নের মান কিন্তু এক, ভট্টাচার্য ব্রাদার্সের এই বই থেকে, সরকার ঘোষ যে যে বইয়ের লেখক। ঠিক আছে, এটা হচ্ছে বইয়ের পেজ নাম্বার আছে তোমার 90 পেজে এই প্রশ্ন উত্তরগুলো আছে। 1 নম্বর যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো আমরা করব। ঠিক আছে, তাহলে চলো আগে প্রশ্নগুলো দেখে নাও। যাদের এই বইটা নেই তারা এই প্রশ্নগুলো দেখে নাও, যাদের আছে তারা তো কাছে রাখো বইটা, তার উত্তরগুলো আমরা করব। দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলো আছে, আমরা 1 নম্বরের প্রশ্নগুলো করব, মানে 1-এর দাগ আর 2-এর দাগ এইটা। মানে দীর্ঘ উত্তর দিনের প্রশ্ন আগে পর্যন্ত, এই পর্যন্ত আমরা উত্তরগুলো করব। ঠিক আছে, তাহলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে চলো এবার উত্তরগুলো আমরা করি। দেখো প্রথম কি আছে, প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি, যে U-23592 এই একটা আইসোটোপ, এই নিউক্লিয়াস থেকে একটা আলফা, একটা এখানে প্রশ্নটা ভুল আছে, ওখানে একটা কণা বলতে হবে, তাই তো, কোনো একটা কণা, সেখানে ওটা হবে আলফা কণা করে নাও। ঠিক আছে, আলফা কণা হবে, ওটা আলফা কণাই হবে, ওখানে ওটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আলফা কণা নির্গত, যদি অন্য কণা থাকে তাহলে সেইভাবে বলতাম। ঠিক আছে, ধরে নিচ্ছে আলফা কণা নির্গত হলে নতুন নিউক্লিয়াসটি কোনটা হবে। দেখো নতুন নিউক্লিয়াস কোনটা হবে, এটা হবে এইটা 23190। কত ছিল 23591। দেখো আলফা কণা নির্গত হলে কি হয়, নির্গত হলে তোমার পারমাণবিক সংখ্যা 2 একক কমে যায়, আর ভর সংখ্যাটা কত হয়, 4 একক কমে যায়। তাহলে 235 থেকে 4 কমে গেলে কত, 231। আর 92 থেকে পারমাণবিক সংখ্যা 2 একক কমে গেলে কত, 90 হয়। তাহলে সেটা হবে কত, ওই থোরিয়াম 23190। ঠিক আছে, ওটা হবে উত্তর। এবারে তেজস্ক্রিয়তার এসআই একক কী হবে, দেখো এখানে উত্তরটা কী হবে, বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই এককটা হবে বেকারেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী যে প্রশ্নটা, যে সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি কী, সর্বাধিক ভেদন ক্ষমতা তেজস্ক্রিয় রশ্মিটি হবে গামা রশ্মি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1U এর সমতুল্য শক্তি, ইউ মানে AMU, তার সমতুল্য শক্তি কত, সমতুল্য শক্তি হলে দেখে নাও 932 মেগা ইলেকট্রন ভোল্ট, 932 মেগা ইলেকট্রন ভোল্ট বিদ্যাগটা। পরবর্তী প্রশ্ন কি, ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত তেজস্ক্রিয় আইসোটোপ কোনটা, ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হলো আয়োডিন 131। ঠিক আছে, I131 এই আইসোটোপ। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মিগুলি আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম, ওটা ক্রম হবে, কম নয়, ক্রম, সঠিক ক্রমটা কোনটা, সঠিক ক্রমটা হবে আলফা গ্রেটার দ্যান বিটা গ্রেটার দ্যান গামা। ঠিক আছে, এটা হচ্ছে আয়নায়ন ক্ষমতার সঠিক ক্রম। ঠিক আছে, মানে এর দাগেরটা। এবারে দুয়ের দাগে কী প্রশ্ন আছে, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, দেখে নাও। ইউরেনিয়াম খনিতে পাওয়া যায় হিলিয়াম নামক নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে, ঠিক আছে, এবারে দেখো পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত কোনটা, দেখে নাও। উত্তরটা হবে, তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে বিটা রশ্মি হলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত। ঠিক আছে, তারপরে প্রশ্ন, নক্ষত্রের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়, কোন নিউক্লিয় বিক্রিয়া, নক্ষত্রদের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে, এবার পরবর্তী প্রশ্ন দেখো, পড়েছে পুরাতন কাঠের বয়স নির্ধারণে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়, সেটা হবে C14। ঠিক আছে, নির্ধারণে C14 তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন, যে ভরত্রুটি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্ক, ভরত্রুটি ও বন্ধন শক্তির মধ্যে সম্পর্কটা কি, যে বন্ধন শক্তি সমান ভরত্রুটি গুণিতক শূন্য মাধ্যমে আলোর বেগের বর্গ। ঠিক আছে, আলোর বেগের বর্গ স্কোয়ার, এটা আলোর বেগের বর্গ। তারপরে যে প্রশ্নটা আছে 2.6-এ শূন্যস্থান পূরণ, এগুলো আছে 2.6, 7, 8, 9। ঠিক আছে, শূন্যস্থান পূরণ। সেটি কী আছে, যে বলেছে অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনকে বলা হয়, ওটা ড্যাশ হবে, ড্যাশ না দিয়ে ড্যাশ বিক্রিয়া হবে। কী হবে, অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজনকে বলা হয় অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। ঠিক আছে, ড্যাশ বিক্রিয়া মানে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। 2.7-এ যেটা আছে দেখো, XAZ, এটা হলো ভর সংখ্যা, জেডটা পারমাণবিক সংখ্যা, সেখান থেকে তৈরি হচ্ছে OIAZ প্লাস, একটা প্লাস আছে, একটা প্লাস
শূন্যস্থান পূরণ ছিল, শূন্যস্থানের জায়গায় হবে, শূন্যস্থানের জায়গায় কী হবে, এটা হবে বিটা, জায়গা হবে বিটা, শূন্যস্থানের জায়গা হবে বিটা। বিটা মানে কি, ইলেকট্রন, বিটা মানে তো ইলেকট্রন কোনো স্রোত, তার মানে এটা হলো বিটা। ঠিক আছে, এবার দেখো এই প্লাস আর একটা মাইনাস যোগ করলে জেড হয়ে যাবে। ঠিক আছে, মানে আমি জেড থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে প্লাস হয়ে যায়, ইলেকট্রন বেরিয়ে যায় মানে প্লাস, সেখানে প্লাস হয়ে যাচ্ছে, সেই ইলেকট্রন সেখানে এখানে আছে। ঠিক আছে, মানে এটা যোগ করলে ওই জেডটা চলে আসবে, প্লাস মাইনাস কেটে যাবে, গিয়ে জিরো হয়ে যাবে, মানে জেড চলে আসবে। আবার এদিকে দেখো এখানে জিরো, মানে ভর সংখ্যা কমেনি, মোটে জিরোই আছে, সেই জন্য ওখানে ভর সংখ্যাটা ঠিকই আছে, কমেনি। ঠিক আছে, তো এই শূন্যস্থানে এটা হবে। যেটা হলো এর পরবর্তী দেখো বলেছে 2.8-এ কী বলেছে দেখে নাও। এবার দেখো 2.8-এ কী বলা হয়েছে যে 1 কুড়ি সমান কত বেকারেল, ড্যাশ বেকারেল আছে, ওটা হবে 3.7 × 10⁻10 বেকারেল। ঠিক আছে, তারপরে প্রশ্ন যে আয়োডিন 131 আইসোটোপটি ব্যবহৃত ড্যাশ হয়, ব্যবহৃত, এটা প্রশ্নটার ভাষাটা ভুল দিয়েছে, ব্যবহৃত হয় ড্যাশ রোগের চিকিৎসা হবে, ড্যাশ রোগের চিকিৎসা, এটা কোন রোগের হবে, এটা হবে থাইরয়েড রোগের চিকিৎসায়। ঠিক আছে, বেশ, এবারে পরের প্রশ্ন দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা কী আছে 2.10 যে পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় নিউক্লিয় বিভাজন সংঘটিত হয়, এটা সত্য না মিথ্যা। দেখো এটা হলো সত্য, পারমাণবিক বোমার বিস্ফোরণের সময় নিউক্লিয় বিভাজন সংঘটিত হয়, এটা সংযোজন নয়, নিউক্লিয় বিভাজন। ঠিকই। এবার এই তেজস্ক্রিয়তা একটি ইলেকট্রনীয় ঘটনা, এটা কি সত্য? না, এটা হচ্ছে মিথ্যা, তেজস্ক্রিয়তা একটা ইলেকট্রনীয় ঘটনা নয়। ঠিক আছে, তাহলে এই কথাটা হচ্ছে মিথ্যা। এবার দেখো 12 দাগে কী আছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। দেখো পরপর কী আছে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক, ওটা হবে কে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক কী হবে দেখো, বেকারেল। ঠিক আছে, তেজস্ক্রিয়তার আবিষ্কারক। হাইড্রোজেন বোমা কোথায় থেকে, ওটা নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন হবে ওটা, হাইড্রোজেন বোমা মানে ডি দাগ। তারপরে ভর ও শক্তি তুল্যতা সূত্র কে দিয়েছিল, আইনস্টাইন, এটা হবে আইনস্টাইন মানে বি। এবারে হচ্ছে নিউক্লিয় চুল্লি, তা যেটা পড়ে আছে, নিউক্লিয় চুল্লিটা কি, নিউক্লিয় বিভাজন থেকে। ঠিক আছে, বিভাজন, ওটা হবে নিউক্লিয় বিভাজন এটা। ঠিক আছে, এই ছিল তোমাদের এই যে বইটা, এই বইয়ের এই প্রশ্নগুলো 1 নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো, তার আমরা সমাধান করলাম, তার উত্তরগুলো আমরা বলে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো।